এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর আজকে হচ্ছে রথযাত্রা। তো রথযাত্রা উপলক্ষে আমাদের এখানে মেলা হয় এবং মানে জগন্নাথ ঠাকুরের পুজো হয়। দীর্ঘ 8 দিন ধরে এখানে কীর্তন হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়। তো সেখানে এখন আমরা যাচ্ছি, দেখো, মানে সেই রথ আনতে। তো এখানে প্রচুর পরিমাণে আনন্দ হয় এবং অনেকে যায়। তো এখানে আমি যাচ্ছি, আমার 2 ছেলে যাচ্ছে, আর আমার সাথে যাচ্ছে আমার যা। তো ওই যে দেখো, তো আমরা প্রত্যেকে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন সময় হচ্ছে রাইট 4:30। তো চলো আমরা যেতে থাকি, আর যতটা পারবো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবো। চলো। তো অবশেষে আমরা পুরো মানে স্পটে এসে, এই যে দেখো টোটো করে এখন যাচ্ছি। প্রত্যেকবার হেঁটেই যাওয়া হয়, কিন্তু এবার অনেকটা লেটে এসছি বলে আর কি টোটো করে যাওয়া হচ্ছে। টোটো করে একবারে যাবো সেই মানে রথ প্রায় চলে এসছে অর্ধেকটা রাস্তায়, টোটো করে যাচ্ছে। আর এই টোটোটা কিন্তু বলো তো এখান থেকেই ব্যবস্থা করা হচ্ছে, আমাদের কোনো এক্সট্রা খরচ হবে না। তো বন্ধুরা চলো, এবার তোমাদের আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এই যে দেখছো টোটোগুলো যাচ্ছে, তো প্রত্যেকটা টোটোই কিন্তু এই ঠাকুরের এই স্থান থেকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এই টোটো করে বয়স্ক বাচ্চা প্রত্যেককেই আর কি নিয়ে যাওয়া হচ্ছে, যারা হেঁটে যেতে পারবে না। আর অবশ্য আমরা যাচ্ছি কেন বলো তো? আমরা যাচ্ছি তার কারণ হচ্ছে আমরা তো অনেকটা লেট করে এসেছি। তো এর জন্য না রথটা মানে প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছে, তাই যাতে আমরা তাদের সাথে আর কি যেতে পারি, তো এর জন্যই টোটো করে আমাদের নিয়ে যাচ্ছে। আর বেশি দূর যেতে হয়নি, দেখো অনেকটা তাড়াতাড়ি কিন্তু আমরা পৌঁছে গেলাম। আর ওই যে দেখছি লোকের সমাগম, তো ওখানেই কিন্তু রথটা নিয়ে আসছে। তো এর জন্যই টোটো দাদা আমাদের সামনেই নামিয়ে দিল, আর অবশেষে আমি সবার মধ্যে যুক্ত হয়ে গেলাম। তো আমরাও রথের দড়ি ধরে একটু টেনে নিলাম। আর চলো তোমাদের দেখিয়ে দিই, দেখো কত মানুষ হয়েছে। তো শুধু মাথায় দেখা যাচ্ছে। আসলে কি বলো তো, প্রত্যেকেই তো এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে। আর এদিকে দেখো এরা কত সুন্দর সেজেছে আর সেজে নাচ করছে। জানো তো বন্ধুরা, সবাই মিলে নাচতে নাচতে আনন্দ করতে করতে অবশেষে আমরা আমাদের জগন্নাথের মাসির বাড়ি পৌঁছে গেলাম। আর এই যে মাসির বাড়ি আসার পরে এখন জগন্নাথ দেবকে তার জায়গায় আর কি রাখা হবে। তো সবাই মিলে আস্তে আস্তে রথটাকে মানে টেনে মাঠের দিকে আনছে। আর জানো তো এত মানুষ, তো প্রত্যেকেই কিন্তু বছরে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে, শুধু একটু আনন্দ করার জন্য। আর জানো তো এই রথটার সাথে সাথে না আরেকটা রথও আমাদের এই মানে রাস্তা দিয়ে আসছিল, আমরা সেটাকেও দেখেছি। তো একসাথে কিন্তু আমরা 2টো রথ দর্শন পেয়েছি, আর তার সাথে জগন্নাথ দেবের প্রসাদ। তো এই দুটোকে পাওয়া মানেই কিন্তু জীবনটা ধন্য। তো চলো বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই অনেকেই রথযাত্রায় খুবই আনন্দ করেছো, মেলা ঘুরেছো। আর আমার সাথেও আমার ভিডিওর মাধ্যমে চলো তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন করাই, আর আমাদের এখানে মেলায় কী কী দোকান বসেছে সেটাও দর্শন করাই, কেমন? আর তারপরে রথটাকে নির্দিষ্ট স্থানে রেখে যে গোসাইরা আছে তারা জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করছে প্রত্যেককে। অবশ্য প্রচণ্ড ভিড়, তো এর জন্য 2 ছেলেকে নিয়ে আমি কিন্তু আর প্রসাদ আনতে যাইনি, দূর থেকেই দাঁড়িয়ে একটু ভিডিওটা ক্যামেরাবন্দি করছিলাম। আর তারপরে যখন ভিড়টা কমে গেল, তারপরে আমি একটু দক্ষিণা দিয়ে ঠাকুরকে প্রণাম করে তারপরে কিন্তু জগন্নাথ দেবের প্রসাদটা গ্রহণ করলাম। আর প্রসাদ গ্রহণ করে তারপরে আমরা দেখো সবাই মিলে একটু আইসক্রিম খেতে বসে পড়েছি। আসলে কি বলো তো, একভাবে তো রাস্তা দিয়ে হেঁটে আসা হয়েছে আর প্রচণ্ডই গরম লাগছিল, তার জন্য একটু ভাবলাম চলো আইসক্রিম খেয়ে শরীরটাকে ঠান্ডা করে নিই। আর এদিকে দেখো প্রত্যেকেই কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করে তারপরে এই যে সবাই ফাঁকা মাঠে বসে একটু রেস্ট নিচ্ছে। তো এভাবে আমরা একটু রেস্ট নিলাম। আর চলো আইসক্রিমটা খেতে খেতে তোমাদের একটু দেখিয়ে দিই মেলায় কি কি দোকান বসেছে। প্রথমেই দেখো এই যে পাঁপড় ভাজা, আর তারপরে এই সাইডে বসেছে বিভিন্ন বেতের জিনিস, ঝুড়ি থেকে শুরু করে অনেক কিছু। আর তারপরে বসেছে হচ্ছে ঘুগনির দোকান।
আর এই ঘুগনি দেখে না আর লোভ সামলাতে পারলাম না, তাই সবাই মিলে 1 প্লেট করে ঘুগনি নিয়ে বসে পড়লাম মাঠের মাঝখানে। তো মাঠের মাঝখানে বসে সবাইকে দেখছি আর বসে বসে ঘুগনির স্বাদটা অনুভব করছি। তো চলো, অবশেষে প্রায় সন্ধে হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া সেরে মেলার থেকে একটু জিলেপি, বাদাম ও হ্যাঁ পাঁপড় ভাজা, পাঁপড় ছাড়া তো মেলা অসম্পূর্ণ, অন্তত রথের মেলা, তো এগুলো কিনে নিয়ে এবার রওনা হলাম বাড়ি। আর দেখেছো বন্ধুরা আমি কীরকম পরিমাণে ঘেমে গেছি। তো বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে জানাই শুভরাত্রি।